এলিভেটেড এক্সপ্রেসটা দেখেন, এলিভেটেড এক্সপ্রেস। আমার জীবনে ইতিহাসে সর্বপ্রথম এত মানুষ আমার জীবনে দেখলাম। আসসালামু আলাইকুম। আসলে অত্যন্ত দুঃখের সাথে আজকে ব্লগটা করতে হয়, কারণ হচ্ছে যেহেতু আজকে ব্লগ করার কোনো রিজন ছিল না। যে আমরা সবাই জানি বাংলার বীর ওসমান হাদি ভাই গতকালকে মারা গেছেন সিঙ্গাপুরে। আসলে আমরা সবাই ওনার জন্য মন থেকে দোয়া করছি, বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক, যাক আল্লাহ তাআলা নিয়ে গেছেন। ওনার হয় এতটুকু ছিল। যাই হোক, ইনশাল্লাহ আসলে দুঃখের সাথে বলতে হয়, তিনি একটা বাংলার বীর ছিল, বলতে হবে। আপনাদের সবাই ওনার হিস্ট্রি জানেন, ওনার রাজনীতি সম্পর্কে, ওনার পরিচয়, এটা সবাই তো জানেন। আমি তার নতুন করে বলার কিছু নেই। ইনশাল্লাহ আমরা আজকে যাচ্ছি, ওনার জানাজায় দেখা হচ্ছে ওখানে। আমি এখন আছি ফার্মগেটের একেবারে সেন্টারে। এটা হচ্ছে ফার্মগেট। হ্যাঁ, এটা ফার্মগেট। একেবারে দেখতে পাচ্ছেন জনে জনে, কাতারে কাতারে, সারিতে সারিতে মানুষ কিভাবে যাচ্ছে। জাস্ট এত সৌন্দর্য, জাস্ট বলার বাহিরে। 1 ঘন্টা বাকি আছে, এখন 1 ঘন্টা বাকি, দেখে মানুষ কি পরিমাণ বের হচ্ছে। এত মানুষ, জাস্ট বলার বাইরে। ইতিহাসের প্রথম আমি দেখলাম, মানে এত মানুষ। একটা আসলে বলতে হবে, যেহেতু আসলে আমরা সবাই জানি হাদি ভাইয়ের একটা পরিচয়, জাস্ট বলার বাইরে। আমাদের এই এলিভেটেড এক্সপ্রেস, এলিভেটেড এক্সপ্রেসের উপর দিয়ে মানুষ মিছিলে মিছিলে আইতেছে। এলিভেটেড এক্সপ্রেসটা দেখেন, এলিভেটেড এক্সপ্রেস, এলিভেটেড এক্সপ্রেস পুরোটা দিয়ে আসতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জাস্ট খালি বলার বাইরে। আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওহো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষের অবস্থা, আল্লাহু আকবার, আল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ। ও আল্লাহ রে, এত মানুষ। আমার গো, বলার বাইরে, বলার বাইরে। আল্লাহু আকবার। বাহিনী ভাই ওখানে রাস্তা নামেন না, রাস্তা নামেন না, এই রাস্তায় কেউ নামবে। প্রয়োজন আরেকটা লাইন ধরেন এখানে, প্রয়োজন আরেকটা লাইন ধরেন।
প্রোগ্রাম দিলে নামাজ কি শুরু হয়েছে? এই গাতাটা সোজা করেন, এই গাতাটা সোজা করেন, এই গাতাটা সোজা করেন। আস্তে 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 বাইরে বাইরে শান্তভাবে লাভ নিয়ে সাবাকে নিয়ে বড় করবো, আমরা এখন কেউ করবো না। জীবনে ফার্স্ট টাইম আপনার ফার্স্ট টাইম জীবনে প্রথম আপনার ফার্স্ট টাইম। ও বহু যুদ্ধের পর ও আমার ভাই, তোমার ভাই, হাদি ভাই, হাদি ভাই, হাদি ভাই, হাদি ভাই, ও হো মানুষের অবস্থা, আল্লাহু আকবার। একেবারে জনে জনে সাঁতারে কাতারে কাতারে লাইনে লাইনে একেবারে এক সিরিয়ালে সব মাথা দেখা যাইতেছে, সব মাথা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অবস্থা দেখছেন, একেবারে পুরো অবস্থা দেখছেন। আল্লাহু আকবার। আমার জীবনে ইতিহাসে সর্বপ্রথম এত মানুষ আমার জীবনে দেখলাম। সংগ্রাম সংগ্রাম আগুন লেগেছে, আগুন লেগেছে, আগুন লেগেছে, আগুন লেগেছে। হাদি হাদি আমরা সবাই হাদি হব। জনতা গোলামি না আজাদি,
পেশা সংগ্রাম এমন জানি 200 কিলোমিটার 1.5 দিন ধরে হাইটে চলে আসছেন। সুতরাং ওসমান হাদির এই রক্ত আপনারা যে দিতে দিতে দেবেন না সেটা আমরা জানি এবং আমরা বিশ্বাস করি বাংলার জমির ওসমান হাদির এই লড়াই চলবে ইনশাআল্লাহ। আমরা মনে করি ওসমান হাদির যে লড়াই, তার যে সংগ্রাম, তার জন্য আওয়ামী লীগের যে সমস্যা আছে, বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের সমস্যা রয়েছে ওসমান হাদির। সুতরাং ওসমান হাদিদের রাজনীতি শুরু করেছে, ওসমান হাদিদের সংগ্রাম করেছে, ওসমান হাদি কালকের ফ্যাসিস্টের বিরুদ্ধে যে প্রতিরোধের ঘোষণা দিয়েছে, আমরা সুশৃঙ্খল ভাবে সেটাকে প্রতিরোধ করে তুলব। সো দর্শক, মাত্র কিছুক্ষণ আগে আসলাম, যেহেতু আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, গাড়ি রুটঘাট সব বন্ধ ছিল। আপনারা তো সবই দেখছেন, আর কি বলবো আর। মানে আমাদের সব কল্পনা বাইরে ছিল বিগত 100 বছরে। কেন আমার মনে হয় এশিয়া মহাদেশ বললেও ভুল হবে, এশিয়া মহাদেশের অন্যতম সবচেয়ে হাইয়েস্ট রেকর্ড। কারো জানাজাতে এত মানুষ হয়েছে কিনা আই ডোন্ট নো। যেটা আমরা এর আগে শুনেছি যে জিয়াউর রহমানের জানাজায় অনেক মানুষ হয়েছে, তবে তখন ওই মাত্রা অনুযায়ী কম ছিল। কিন্তু এত মানুষ আমি আমার জীবনে, কেন আমার বাপ দাদার জীবনে তারা দেখে নাই মনে হয়। এত মানুষ, জাস্ট অবাক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেহেতু আমাদের এর আগে সংসদ ভবনে যাওয়া হয়নি, হয়তো হাদিবার উসিলে লাখো কেন হাজার হাজার মানুষের কিন্তু সংসদ ভবনে যাওয়ার একটা সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে। কেউ অনেকে ছবি ভিডিও নিয়েছে। যাই হোক, আমি আমার জীবনে এত প্রাণপ্রিয় একজন মানুষ, যদি আমি ঢাকার মধ্যে বসবাস করতাম, ঢাকা যদি বাসিন্দা থাকতাম, ইনশাল্লাহ আমি তার জন্য অনেক কাজ করতাম, অনেক অনেক অনেক, যা বলা বাইরে। আমি আমার নিজের কাজ ছেড়ে ওনার জন্য কাজ করতাম, এত ভালোবাসতাম ওনার সাথে। 2024 সালে একটা ইয়ার মধ্যে একটা প্রোগ্রামের মধ্যে ওনার সাথে দেখা হয়েছিল, ওনার সাথে হাত বুক মিলাইলাম। আলহামদুলিল্লাহ, এত সুন্দর, এত নর্মাল মনে মানুষ, জাস্ট খালি বলার বাইরে। এমন কোনো মানুষরা তাকে যে ভালোবাসে নাই, ইতিহাস হয়ে থাকবে, ইতিহাস। হাদি ভাইয়ের এই যে মৃত্যুটা মানুষের স্মরণীয় হয়ে থাকবে। যুগ যাবে, মাস যাবে, বছর যাবে, যুগ যাবে, কিন্তু হাদি ভাইয়ের ভালোবাসা কখনোই যাবে না। এটা বাঙালি বুকে গেথে গেছে, ওইটা কখনো সরবে না। প্রত্যেকটা বাঙালি বুকে হাদি ভাইয়ের যে মৃত্যুর ঘটনা, যে ভালোবাসা, আকাঙ্ক্ষা, ওটা হাদি ভাইয়ের রয়েছে। আমরা সবাই স্লোগান দিছি যে 1 হাদি লুকান্তর, 1,00,000 হাদি ঘরে ঘরে। আসলে বাস্তব জিনিস। প্রত্যেকটা মানুষের জীবনে হাদি তৈরি হয়েছে, তারা নিজেরা হাদি হিসাবে যাচ্ছে। সে আসলে বীর রয়ে গেছে, বলতে হবে। বাংলার বীরে থেকে গেছে। যাক, ইনশাল্লাহ আমরা সবাই হাদির জন্য দোয়া করবো, হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন, এবং ইনশাল্লাহ আমরা হাদি ভাইয়ের জন্য দোয়া করবো। যেহেতু আল্লাহ তাআলা নিয়ে গেছে দুনিয়া থেকে, আসলে চিরবিদায় বললে ভুল হবে। হাদি কখনো যেমন আমাদের আজকে শাহবাগে যখন আমরা অবস্থান করছিলাম, তখন আমাদের 2 দফা আন্দোলন ছিল। তখন যেহেতু আমাদের ইনকিলাব মঞ্চের যারা সদস্য ছিল, তারা বলছে হাদি কখনো মরে না, হাদি সবার জীবনে গেঁথে গেছে। এবং কিছু সাইনবোর্ড, বিলবোর্ড ছিল যে হাদি প্রত্যেকটা রক্তের ফোঁটায় হাজারো হাদি জন্মাবে। ইনশাল্লাহ আমরা আজকে ব্লগ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ হাদির জন্য দোয়া করবেন। আর চিরবিদায় হাদি যদিও আমরা বলতে কষ্ট হয়, ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে হাদির জন্য আমাদের হাদির ভালোবাসা, হাদির মন, আকাঙ্ক্ষা সব রয়ে গেছে। ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।